আমি এখানে আমার ছেলের একটা ড্রেস রিভিউ করছি। সেই ড্রেসটা আমি চাইলে ওকে কিনে দিতে পারতাম নতুন করে, বাট আমার কাছে মনে হলো যে আমার ওকে কিছুটা শেখানো উচিত যে চাইলেই আমরা কোনো জিনিস রিপ্লেস করতে পারি, কিন্তু সেটা দরকার নেই। সেটার পরিবর্তে আমরা সেই জিনিসটাকে একটু মডিফাই করে আমরা সেই জিনিসটাকে হয়তো আমরা রিউজ করতে পারি। আর এর মাধ্যমে সে আরেকটা জিনিস শিখলো যে আমি চাইলেই যে কোনো জিনিস নষ্ট করলেই আমি জাস্ট ফেলে দিব, এমন মেন্টালিটি যেন ওর মধ্যে না হয়। ওর মধ্যে যেন একটা জিনিসকে যত্ন করে পড়ার মধ্যে যেন বা যত্ন করে রাখার মধ্যে যেন একটা টেন্ডেন্সি গড়ে ওঠে। ইন ফিউচারে ও যখন বড় হবে, যখন আমি থাকবো না, ও যেন বুঝে যে জিনিসটা ছিঁড়ে গেল বা ময়লা হয়ে গেল, ওই জিনিসটাকে আমি আবার ধুয়ে বা আমি আবার ঠিক করে আমি আবার পড়তে পারলাম, এবং আমি ওই জিনিসটাকে আমি আবার ইউজ করতে পারলাম। এতে করে সে যেটা করবে, আপসাইকেলিং করবে, দুনিয়াতে কম ময়লা আবর্জনা সৃষ্টি করবে। আর তার ফাইন্যান্সিয়াল যে অ্যাবিলিটি আছে, সেই অ্যাবিলিটিটা হয়তো সে আল্লাহর রহমতে অন্য কাজে, ভালো কাজে আরও লাগাতে পারবে। আরেকজনকে একটা নতুন জামা দিয়ে যে ভালো লাগাটা যে পেতে পারে, সেটা হয়তো সে উপলব্ধি করতে পারে। তার জন্যই আমি এই জামাটাকে সেলাই করে দিচ্ছি। হয়তো একবার কি দুইবারই পরবে, ওর কাছে ভালো লাগলে পরবে, না ভালো লাগলে পরবে না, কিন্তু আমি আমার তরফ থেকে চেষ্টা করছি এটাকে আবার ঠিক করে দিয়ে ওকে পড়তে দিতে, যেহেতু এটা খুব প্রিয় একটা জিনিস ছিল ওর। আর এতে করে ওর যেই অনেক সময় আমাদের বাচ্চাদের মধ্যে একটা মানে মেন্টালিটি গড়ে ওঠে যে জিনিসটা আমি ছিঁড়ে গেল বা নষ্ট হয়ে গেল, সেটা শুধু ফেলে দেওয়াটাই মনে হয় একটা সলিউশন। তো এতে করে ওর হয়তো সম্পর্কগুলোকেও মূল্যায়ন করা শিখবে ইন ফিউচারে। যে সম্পর্কগুলো অনেক সময় থাকে না যে মানে ছিঁড়ে গেল বিনে সুতার মতো, কোনো মায়া নেই বা কোনো আদর নেই, আফসোস নেই, সব কিছু মিলে কেমন যেন ছিঁড়ে গেল বা থাকে না। সো ওই সম্পর্কগুলোকেও হয়তো যত্ন করে চেষ্টা করবে যে সুন্দর করে তোলার। আদারওয়াইজ ও হয়তো খালি এটাই চিন্তা করবে যে না, সব ফেলে দিলেই হলো বা ছেড়ে দিলেই হলো। আমি আমার তরফ থেকে চেষ্টা করছি এখন। অবশ্যই আল্লাহ পাকের শুকরিয়া এবং আল্লাহ পাকের ব্লেসিংস কামনা করি ইনশাল্লাহ।